ইলুবাস ঘর গো প্রাণ না। এই কথা দেখো না দেখো না, দেখো দেখো করে ঘুরছো পাগলিনী হয়ে গেছি। ওটাই তো দেখছি, উৎসাহিত, এত উৎসাহ তোমার মনে, কি বলবো, মানে বিয়ে করে খুব খুশি হচ্ছে বুঝি। শোনো, একটি কথা মনে রেখো, কি? যখন মনের মানুষকে কাছে পাওয়া যায়, হ্যাঁ, এত নয় তবে পৃথিবী জুড়ে হ্যাঁ আনন্দ হয়, তাই বুঝি। হ্যাঁ, তবে শোনো, প্রশ্ন করেছো, আমার উত্তর দেওয়া দায়িত্ব, তাই তো? হ্যাঁ দাও। বেশ, তবে আমি উত্তর দিচ্ছি, কেমন? বলো। আরিতে শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। তাকি জুনি দেখি কি করতে সোনা গো, পাগল হবে আমি। তবে শোনো, আমি পাগলে নেই, তুমি পাগল, একসঙ্গে মানিয়ে গেছে। এই বিশ্বকর্মা দেব শিল্পী, বিশ্বকর্মা নামটা শুনে বুঝতে পারছেন না ছেলের নাম, তোমার কানে শোনা দেবে তুমি। ও ভগবান বিশ্বকর্মা দেবতাদের শিল্পী, বুঝেছো? আমার পিতার কথা অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা আজ আমাদের লৌহবাসর ঘর নির্মাণ করে গেছে। তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। তার কাছে নিয়ে গেলে এটা কি ইয়ে নাকি তোমাদের উজানি নগর, যে বললেই শ্বশুর বাড়ি চলে যাব? যাওয়া যায় না সেখানে, সেখানে দেবতারা থাকে, মানব যেতে পারে না সেখানে। ওরা আসতে পারে? ওরা আসতে পারে। তো দেখো, ওরাই ইস, এখন থেকে কি করবে? আমি তাকে প্রণাম করব। প্রণাম করবে? শোনো, তবে দেবতারা সব জায়গায় থাকে, তাদেরকে ডাকতে হয় না। তবে আমরা এখান থেকে যদি প্রণাম জানাই তার নাম নিয়ে, তবে তার চরণেই প্রণাম জানানো হবে। চলো। বেশ। তাহারো চরণি মোরা পড়ে যাবে। আমাকে বলেছে তোমার বৌদিরা তুমি হাঁটতেও ঠিকঠাক জানো না। এই তোমার পা বাঁকা আছে নাকি দেখি তো, আমি সোজাই তো মনে হচ্ছে। তুমি পড়ে যাবে, গর্ত আছে ওদিকে। কেন এর আগে দেখোনি? এর আগে কেমন করে তোমার পা দেখেছি? আমি মুখটাই দেখেছি। শুধু মুখ দেখেছো? পায়ের দিকে নজর দিনে, আজকে ভালো করে তোমার পাটা দেখবো বাঁকা আছে নাকি। বলেছিল তোমার বৌদিরা। সত্যি? হ্যাঁ। এই বলো তো কিসের জন্য ডাকছিলে? তুমি তো বলতেই দিচ্ছ না। বলতে দিচ্ছি না? এবার বলতে দাও। দিলাম। বলো কি? বলো বলো কি? বলো। পূর্বে দেখে বুঝতে পারছো না? না বললে কি করে? পূরবেতে আরতি দিয়ে গো ভানুর উদয় গো, দেখো দেখো দেখিতে সুন্দর। ওই দেখো বেহুলা।
বাপরে, তোমার প্রশ্নের শেষ নেই। উত্তরে কি, পূরবে কি, আর কিছু রয়েছে? আছে, হ্যাঁ, অনেক কিছুই আছে। ভাবলাম বলবে না, আরো আছে। কি কি কি? তাকে আবার কি দেবো? কাকে? ওকে কি দেবো? ওকে মানে কাকে দেবে? ওই যে কি যেন বললে, উত্তরের দিকে কি যেন? উত্তর দিকে গিরি হিমালয় রয়েছে, হিমালয় পর্বত রয়েছে। আর পূর্বে? পূরবে রয়েছে সূর্য দেবতা। হ্যাঁ, তাকে কি দেবো? তাকে তাকে মন খুলে প্রণামটা দাও। ও, আর না তো তোমার মালাটা দিয়েছো, আমার মালা যাও তার কাছে, দেখবে ভস্য হয়ে যাবে। আমি দেবো না। আর তুমি দিবে না? দেবো না। কেমন করে মুখটা ইয়ে করে জানো? আমি জানি না। কি? কিছু না। দিবে না মানে দিবে বললে আবার দিবে না বলছো? বললাম তো দেবো না। দিতেই হবে। তাহলে প্রণামটা দাও, চলো। তাহারো চরণে মোরা জানায় প্রণাম গো। ওরে মামা শিরা সবই মিলে দেবে উলো হরিব। জয় জয় করে একবার উঠে হয়ে যাবে সকলে। এই ওগো, কি? এ বাবা, দেবতাগণের জন্য প্রণাম করেছি। এ কি হলো তোমার? ওরকম করে মুখ করছো কেন? আমি যে এখনো তোমাকে প্রণাম করিনি। হ্যাঁ, নারীদের প্রধান দেবতা কি হয় জানো? তুমি আমাকে প্রণাম করবে? স্বামী দেবতা। স্বামী দেবতা? তুমি আমার দেবতা, তাই? আমি যে এখনো তোমায় প্রণাম করিনি। তবে তুমি আগে করবে না আমি আগে করব? তুমি কেন করবে? হ্যাঁ, তো তোমার দেবতা আমি, তাহলে তুমি আমার দেবতা না? না 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 না, ও, শুধু তোমাদেরই কর্তব্য প্রণাম করা? শোনো, হ্যাঁ তুমি আমার দেবতা, হ্যাঁ। আর আমার জায়গা কোথায় জানো? কোথায় গো? তোমার পদতলে। সে কি বলছো বেহুলা? হ্যাঁ, আমি তোমায় প্রণাম করে হ্যাঁ। আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। বেহুলা, যদি আমার চরণে প্রণাম জানালে তোমার নারীত্ব জীবনে ধন্য হয়, তবে এসো, আজ স্বইচ্ছায় তুমি তোমার নারীত্ব জীবন ধন্য করে নাও। বেশ। না! কি হয়েছে? কি বেহুলা? আমার কাছে তুমি এসো না, না, আমার কাছে তুমি এসো না। তুমি ভয় পাচ্ছ? ও গো দূরে সর, দূরে সর। কেন? নয়াশিয়া কাছে তোমার মস্তকে কি যেন ওরে বাড়িয়ার জি, আমার সর্ব দেখিয়া ভয় লাগে।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে সাক্ষী রেখে দিয়ে একে দিয়ে 7 পাখি বাঁধন দিয়ে তুমি যে আমার শ্রীমতীতে সিঁদুর দিয়েছ, তার যদি তুমি ভয় পেয়েছো প্রভু গো, তবে কি আমার মনের ভুল বেহুলা? তাই যদি হয় আমি আর ভয় পাবো না। এসো, আমায় তুমি প্রণাম জানাবে। না, ও তোমার গলারও পরি দেখি যেন ওগো সর্বের ভূষণ। ওগো সে দেখিয়া ভয় লাগে গো বেহুলা, সে দেখিয়া প্রাণ মরি কাঁদে গো। মুনি রাগিনু রাগিনু প্রাণনা তুমি এনেছো আছাড়ি। দেবী স্বর্গ নাই গো ভাবি প্রাণনা, আমার গলানো গজবতী যদি জানে গো। তোমার সর্বঙ্গে দেখি প্রিয়ে ওগো সর্বের ছায়া গো। আসবে না ওগো সে দেখিয়া ভয় লাগে গো বেহুলা, সে দেখিয়া ভয় লাগে। মুনি রাগিনু রাগিনু প্রাণনা তুমি এনেছো আছাড়ি। দূরে সরে যাও, আমার কাছে আসবে না। আসবে না তুমি আমার কাছে। সিটি স্বর্গ নাই গো ও ভাগিনী প্রাণনা, আমার সর্বয়নকারী যদি জানে। পিতা, একেবারে এসো না পিতা। দেখো বাসর ঘরে একে কালের স্বামী প্রবেশ করেছে। তুমি হতে পারো না আমার বেহুলা। তুমি তুমি মনসারে চর হয়ে এসেছো আমার কাছে। আমাকে তুমি গ্রাস করবে। ধরো প্রভু, আমি যে তোমারই বেফুলা জানো গো। নিশ্চিদ্র বাসর ঘর, যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না, সর্ব সর্ব কোথায় থেকে আসবে প্রভু? আমার যে বিশ্বাস হয় না। একটিবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো প্রভু, আমার নয়নে নয়ন দিয়ে দেখো। আমি যে অন্য কেউ নেই, তোমার এই স্বাধীন বিপুলা বেহুলা, সে কি বল? তুমি যা দেখছো তোমার মনের ভুল ধারণা প্রভু। আমার মনের ভুল। তবে কি তুমি সেই বেহুলা? একবার হাত বাড়িয়ে দেখো। আমার বেহুলা, আমি তোমারই বেহুলা। তুমি শুধু শুধু বেহুলা, জানো বেহুলা, আমি যে চাই না তোমায় হারাতে। ছোট থেকেই সর্পের ভয় আমি সর্বদাই দেখে এসেছি দূর নয়নে। আজ যদি বাসর ঘরে আমি মারা যাই, না, সেই কথা বলবে না প্রভু। তবে যে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। আমি যে চাই না বেহুলা, আমায় তুমি ক্ষমা করে দাও। আজ তোমায় কত কিনা আমি বলেছি। আজ তোমায় আমি কাল সাপিনি বলেছি, কাল লাগিনি বলেছি। ওগো, তা নিয়ে কোনো অভিমান নেই।
তুমি এবার আমায় প্রণাম করতে দাও, আমার নারীত্ব জীবন ধন্য হবে। তুমি তাই কি হবে চাও না? বেহুলা। তবে আজ আমি দু চোখ বন্ধ করছি, তুমি আমায় প্রণাম করো। বেহুলা, এই তো দেখো না কিসের শব্দ যেন ভেসে এলো। তবে শোনো বেহুলা, তোমার তোমার স্থান যে আমার পদতলে নয়, আমার এই হৃদ মাঝারে। সত্যি? এসো বেহুলা। জানো বেহুলা, এই তো যেন কিসের কণ্ঠস্বর ভেসে এলো। বেহুলা, এ আমাদের বিয়ের সানাই গো, কিন্তু এটা বাইরে বাজছে না। কোথায় বাজছে জানো? কোথায়? ওই তোমার মনের মধ্যে। আমার মনে? হ্যাঁ, জানো তো, যতবার তোমার ওই মিষ্টি মুখ দেখি আমার যেন কোনো দুঃখ হয় না, আমি যেন সকলে কিছু ভুলে যাই। আমাকে লজ্জা কেন দিচ্ছ? এই বেহুলা, তবে একটি কথা বলবো। বলো। কিন্তু তোমার মনের মধ্যে সানাই কেন বাজছে? কি বলছে বলবে আমায়? তুমি শোনো। কি? সানাইটা আজ বলছি কি কি আমরা ভাবিছি কথা। দেখো রাজি কেউ শুনছি কি, সবাই শুনছে। আমরা শুধু ভাবিতা কি করে বলি বুঝি প্রাণ আসে না। আজ মধুরা মোদির ফুল সোজা, আজ মধুরা মোদির ফুল সোজা। এই, এসো, এসো। সানাইটা আজ বলছি আমরা ভাবিছি কথা। রাজি কেউ আছি আমরা ভাবিছি কথা। কি করে বলি আমি রাজি মরে যাব। আজ মধুরা তোমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমাদের ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা।
এই শোনো, সারা রাত থেকে- একটি কথা বলবো, আমি একটি কথা বলবো। বলো তুমি খুব বলেছো, এবার আমাকে একটু বলতে দাও। বলো না গো। বলছি কি জানো, গত নিশি হ্যাঁ বিয়ে করেছি সারা রাত জেগে, জানো তো? হ্যাঁ। খুব ক্লান্ত আমি। তুমি রাত জেগে থাকো, আমি ঘুমাতে গেলাম। না 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 না, এভাবে ঘুমালে হবে না। হাট, বিয়ে করেছি রাত জেগে, বলছি না? আজকে দিন না ঘুমালে কি হয়? হ্যাঁ, কেন ঘুমাবো না? আজকে ঘুমাবো না, কি করব? কালকে ঘুমাবে। কি করব আজকে? আজকে আমাদের ফুলসজ্জার রাত্রি। তো কি করতে হয়? কেন আমার কাছে যুক্তি চাও? ঠিক আছে যুক্তি ফের কি কি করতে হয় ফুল সজ্জাতে, বলো? আচ্ছা বলছি, তবে শোনো। হ্যাঁ বলো। আমার অষ্টম সখী মিলে আমায় শিখিয়ে দিয়েছে কি জানো? এই বাসর ঘরে বাপরে, তোমার অষ্টম সখী মানে 8টা সখীর বিয়ে হয়ে গেছে? হয়নি। তোরা কেমন করে শিখালো? আর বৌদিগুলো যে বসেছিল সব ওহো, বৌদিরা শিখিয়েছে সবাই মিলে। ওকে বলেছে, আমার অষ্টম সখী আচ্ছা, আমায় আচ্ছা। বলেছে কি বলেছে গো, কি বলেছে? এই বাসর ঘরে ধুলো খেলা খেলবো। ধুলো খেলা খেলবে? হ্যাঁ, কি যে বলবো, এই বাবাও যে কি করেছে, ছোট্ট খুকির সাথে একটা বিয়ে দিয়েছে। বাসর ঘরে আমরা ধুলো খেলতে এসেছি, বাহ, খুব ভালো, সবাইকে বলবে বাইরে গিয়ে। আচ্ছা ওটা না হলে আরেকটা যুক্তি আছে। কি কি কি? দেখো তবে আমি শিখিয়ে দিলে পারবে। কেমন বলো, শিখিয়ে দাও। দেখো কিত কিত কিত। কিত কিত কিত, হাট, কেন? কিত কিতে এক পায়ে কি মুরগির মতো করবো, কিত কিত। চে, কি সব খেলা খেলেছে রে ভগবান, এগুলো মেয়েদের খেলা না? হ্যাঁ, তো আমি এগুলো খেলবো? কেন আমার সঙ্গে তুমি খেলতে পারবে না নাকি? চুপ, একদম চুপ। আচ্ছা আমি পারলাম না, তুমি তো পারবে। শোনো বেহুলা, তুমি জানো কিন্তু বলছো না বাসর ঘরে কিসের জন্য এসেছি আমরা? কেন? খেলতে। জানি না। এমা তুমি জানো না? আমার তো একবারই বিয়ে, তোমার সঙ্গে আমি কি করে জানবো? ওই একবারই বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ। এই বলছি কি, শোনো, বাসর ঘরে জানো আমার বৌদিরা বলেছে কি করতে হয়, কি? শুনবে? না বললে শুনবো কি করে? তোমার বৌদিরা খেলার কথা বলেছে, আমার বৌদিও বলেছে একটা কথা, ওটাই ওটাই? মানে বাসর ঘরে বিয়ের রাতে সবাই একটা চুপি চুপি কাজ করে। আমাকে না বললে কি করে আমি বুঝবো? জানো না? না তো। সবাই মিলে পাশা খেলা খেলে। আমিও খাবো। খাওয়ার কথা, মিষ্টি মিষ্টান্ন কিছু নিয়ে এসছি কি দেখি তো। খালি খাবার, খালি খাবার। তুমি তো বললে পাশা এটা খাবো। খাও, এটা খাও। পাশা খাবো বলে? পাশা খাবো বলেছি না, পাশা খেলতে হয়। ও আমার কানে শুনতে ভুল হয়েছে। কানে শুনতে ভুল হয়েছে? তবে শোনো, এই দেবতাটা কত হাসছে দেখছো? দেবতার দাঁত নাই। শোনো, বলছি কি যে পাশা খেলবে তো আমার সাথে? আমি যে খেলতে জানি না। খেলতেও জানো না? না, ওই শিখিয়ে দিলে খালি পারবো। কিত কিত ছাড়া কিছু জানো না? আর ধুলো খেলা, ধুলো দিয়ে মারামারি। শোনো, আমি বলছি কি, আমি যদি শিখিয়ে দিই? বললাম তো শিখিয়ে দিলে পারবো। তাই? আমি একবার দেখলেই পেরে নেব। সত্যি? হ্যাঁ। তবে খেলবো, এসো, আমি তোমায় শিখিয়ে দেবো। শিখিয়ে দাও। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। মরির নদী পাশা খেলবো দুজনাতে। পাশা খেলব দুইজনাতে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। এই দেখো, এটা পাশা গুটি। হ্যাঁ, চলো এবার খেলি। মনির নদী পাশা খেলবো দুজনাতে। বেশ, এই দেখো আমি গোলটি কেটে দিলাম। ওহো, এই দেখো আমি গোলটি কেটে দিয়েছি। আচ্ছা একটা কথা বলবো? কি 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 বলো? আমি শুনেছি যে কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। বাবা, পাশা খেলতে জানো না, আবার পণ রাখতে হয়, এটা ভালোই জানো। মানে জো খেলা খেলতে জানো? না না শুনেছি। গুলি টুলি খেলতে না তো? না খেলি না,
ওগুলো তো ছেলেদের খেলা। তাই বুঝি? তবে কি করে জানলে পণ রাখতে হয়? আমার বৌদি শিখিয়ে দিয়েছে। কি তোমার সব কাজ তোমার বৌদি, নিজের মাথায় বুদ্ধি নেই? খালি বৌদি এটা শিখেছে, বৌদি ওটা করতে বলেছে, বৌদি ধুলো খেলতে বলেছে, অষ্টসখী ওটা শিখিয়েছে, নিজের মাথায় কি আছে? আচ্ছা দেবতা করে তোমরা বলে তো বৌদি শিখিয়ে দিয়েছে, তো কার নাম লিব? এই শোনো বেহুলা, তবে কি শিখিয়ে দিয়েছে তোমার বৌদি? পণ রাখতে হয়, তুমি হারলে কি দেবে? আমি হারলে হ্যাঁ দিতে হবে কিছু? তোমাকে তো দিতেই আমি তো সম্পূর্ণই তোমার গো। আমি যদি হারি বেহুলা দেব গলার মালা। আর তুমি পাশা হারিলে কি দেবে আমারে বলো? এই শুভজনী শোনো, বলছি আমি যদি পাশায় হেরে যাই তাহলে আমার মালা দেব, আর তার থেকে বেশি সব থেকে মেয়েদের যা প্রিয় মানে সব থেকে পছন্দ, তোমায় আমি অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ তাই? চলো খেলো। হ্যাঁ এই বাবা বাবা, আর আমি একটা প্রশ্ন করেছি, ওটা শুনতে পাওনি বুঝি? কি? খুব চালু না এখন থেকে চালাকি, বিয়ের পরে ও বিয়ে হয়ে গেছে মানে তারপরে কি করবে? শোনো বলছি কি, যে আমি হেরে গেলে আমার মালা দেবো, আর তুমি যদি হেরে যাও তাহলে আমায় কি দেবে? এই কানের সোনাটা নিয়ে নিও। বাট ওটাই শিখেছো, দেবশিল্পীকেও দিবে আমাকেও দিবে, কানের সোনাটা মেয়েদের হলো, আমি নেবো না। তাহলে ওটা যখন নেবে না, হ্যাঁ পায়ের নুপুরটা নিয়ে নিও। তারপরে ওটা পায়ের নুপুর পরে আমি ছমছম খেলবো? বাট চলবে না, ওটাও নেবো না। এত করে বলছি, তাহলে এই অগ্নিপাটের শাড়িটা পরে নিও। হ্যাঁ মাথায় বুদ্ধি না, এটাকে আমি বাবা আমি নেব না ওটা। তোমার লজ্জা লাগছে চাইতে? কার? তোমার? চেয়ে নেবো? না 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 না, আমাকে বলো আগে, তারপরে তো। কি বলবো? তুমি হারলে কি দেবে? কি দেবে বললাম তো। আমার কাছেই আছে। তোমার কাছেই আছে? চাইতে লজ্জা লাগছে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কি নেবে বলে লজ্জা করছো। কি? এই ব্লাউজটা নেবে। হ্যাঁ ইস ভগবান, দেবতারা দেখছে কিন্তু আমার লজ্জা করছে আরো বেশি। তুমি শোনো, কি? আমি যদি হারি না দেব সুবিধা পাশা। হ্যাঁ বেহুলা, মনে থাকলো কি বললে? তুমি হেরে গেলে কি দেবে? রথিদান। হ্যাঁ ঠিক শুনলাম তো? ঠিক শুনেছি? হ্যাঁ দেবে তো? কথা দিলে? লজ্জা করছি কেন বুঝছি না। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ এবার খেলি। হ্যাঁ খেলো। চলো। স্বামী গো তোমার সনে, প্রিয় গো তোমার সনে, খিলিব খিলিব পাশা। খেলিব খেলিব পাশা। লুহু বাঁশুরি ঘরে আজ পাশা খিলব গোস্বামী। স্বামী গো আজ পাশা খিলব গোস্বামী। এই খেলি এসো। স্বামী তোমার সনে, বেহুলা তোমার সনে, আর খিলিব খিলিব পাশা। খেলিব
পাশা খেলবো গো বেহুলা বেহুলা গো, আজ পাশা খেলবো গো। দাঁড়াও, কি আমাকে খুব জ্বালাচ্ছ বেহুলা? আমাকে তৈরি হতে দেবে না? হ্যাঁ, তুমি আমার পাশাতে মারবে, আমি দেখবো যে। দেখবে? হ্যাঁ। তো দেখতে পাচ্ছ না, চোখে কানা? কে বলেছি আমি তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি? তাহলে দেখো, গণির দিকে থাকো। এই তো দাগ, পা দিইনি আমি দাগে। ঠিক আছে, কি বললাম? দাগে আমি পা দিইনি তো। আচ্ছা ঠিক না চালাচ্ছি, খালি হাসি, আস্তে আস্তে পাগল করে দিল আমাকে। আরো আর বেরোবই না। ঠিক আছে, ঠিক আছে, কাউয়া রে, চলো হ্যাঁ খেলি। হ্যাঁ, এটা কি হলো? গরম লাগছে। হাওয়া করে দেবো? গরম লাগছে। এটা আবার কি? হটো, আয় আয় আয়, বিড়ালের মতো বারবার রাস্তা কাটছো কেন? ঠান্ডা লাগছে। আমি খেলবোই না ভাগ, খেলবোই না, না না না, খেলবোই না, আর করবো না, আর করবো না, আসো, আর করবো না, খেলবো না ভাগ। আর করবো না, আমি আসো। ঘুমাবো, আমি ঘুমাবো। ঘুমাবে না বলে দিলাম। তাহলে আর রাস্তাও কাটবে না বলে দিলাম। বিড়ালের মতো, কালো বিড়ালের মতো রাস্তা কেটে দিলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, ঠিক আছে, কি ঠিক আছে? মারো। ঠিক আছে, লাগিনি 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 লাগিনি। মারিনি 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 মারিনি, লাগেনি, মারিনি। এই যে দেখো হাতেই আছে। পাশা ছাড়েইনি। তুমি একাই চালাক। নাও এবার করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাও মারো মারো। আমি বলছি কি আমাকে তৈরি হতে দেবে তো? তৈরি তোমার হওয়া ভুলিয়ে দেবো। লাগিনি লাগিনি লাগিনি, এই দেখো দেখো দেখো, লাগিনি লাগিনি লাগিনি। মারিনি, পাগল মেয়ে। এই যে দেখো হাতেই পাশা আছে। শোনো, ওখানে হবে না, এখানে এসো আমার সাথে, আমার সাথে এখানে এসো, এখানে বসো, বসো এখানে। বসতে বলছি না, বসো। আমি আমার পাশের কাছেই থাকবো। তাহলে কিন্তু তুমি দূরে সরো, দিকে যাও। আচ্ছা দাঁড়াও, এই 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 এই, এই কি কি হলো? জাদু করলাম, লাগবে না। বাপরে, জাদু মানে কালো জাদু? কালো না, তাহলে পরিষ্কার। পরিষ্কার জাদু আবার কেমন হয়? লাগবে না বলে? তুমি এগুলোই করো? না করি না, মেয়েদের মতো কালো জাদু জানো তুমি, আমি বুঝে গেছি। প্রথমবার করলাম। বাবা তুমি কি করছো? এটা তুমি কি করছো? হ্যাঁ? না না, হবে না। এই কি হলো? এটা কি করলে? তুমি জাদু করলে, আমি জাদুটাকে হটিয়ে দিলাম। এবার মারবো, এবার লাগবে। আমি দূর থেকে করব। এবার যাও, যেটা চাইবি দেবো, যাও। তুমি আবার নকল করছো? নকল কেন করবো? ঠিক আছে, এ বেহুলা শোনো, তবে আমি জিতে গেছি। হ্যাঁ, তাহলে দাও। কি? কি মানে? বলো। যা বাবা, বললো আবার ভুলে যাচ্ছে। কি ভুলে গেছো? কি? তবে বেহুলা, তোমার কাছে আর কিছু নয়, আমি শুধুমাত্র তোমার কাছে চাইছি তোমার তোমার ওই রতি সিঙ্গার। না, এ অসম্ভব। অসম্ভব? আমি বলি শোনো প্রাণনাথ, আমার বচন আজ নিশি ক্ষমা করো, ধরি তবু শ্রীচরণ। এ কি বলছো বেহুলা? তোমায় আমি কেন ক্ষমা করতে যাব? আজ যা আমার পাওনা, যা তোমার কর্তব্য, আমি তো শুধুমাত্র তাই চেয়েছি বেহুলা। আমি তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারবো না আমি বেহুলা। যে পারবো না। তুমি কথা দিয়েছিলে তুমি রতি দেবে বেহুলা। এসো, আমায় তুমি রতি দান করো। না। আমায় ছুঁয়ো না, প্রাণীরও নাথ গো। কেন এমন করছো বেহুলা?
আমায় ছুঁয়ো না নিরনাথ গো। এসো বেহুলা। আমার প্রীতি চলো চলো হলো গো আমার বেহুলা। প্রিয়ে গো ওরে আমি বলি ও গো প্রিয়ে ও তুমি বেহুলা সুন্দরী। ওরে আলিঙ্গন দেহ প্রিয়ে অতি যত্ন করিয়া এসো বলছি। ও নাথ গো প্রাণের নাথ গো। কি বলবে বলো বেহুলা। ও গো নই নই ও গো প্রভু তারি রাত্রি ধীরে শুনিলে রহিবে মন্দ তোমার রাবণের সজনী। কি বলছো? নই নই গো প্রভু কাল রাতে দিনে শুনিলে কহিবে মন্দ ব্রাহ্মণের সজনে। এহেন ব্যবহার তোমার। এ কি বলছো তুমি বেহুলা? হ্যাঁ আজ বাসর ঘরে যা ঘটিবে তা বাইরের কেউ কি করে জানবে বেহুলা? আজ তোমার কর্তব্য তুমি পালন করো বেহুলা। স্বামী কর্তব্য পালন করে একমাত্র স্ত্রীর ধর্ম। আমি তোমায় আদেশ করছি বেহুলা, তুমি তোমার রতি দিয়ে তোমার স্ত্রীর কর্ম পূরণ করো। হ্যাঁ দেব। তবে তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আবার প্রশ্নের উত্তর? হ্যাঁ তুমি নাকি পণ্ডিত শুনেছি, অবশ্যই। তা আমি পরীক্ষা করবো না তোমায়? তুমি কি আমার ইয়ে নাকি, মানে তুমি আমার কি পরীক্ষা নেবে আমার? তুমি শিক্ষিকা? না আমি তোমার স্ত্রী। তখন থেকে প্রশ্ন প্রশ্ন করছে। আচ্ছা তোমার প্রশ্ন যদি উত্তর দিতে পারি? নিয়ে নিও যেটা চাইলে। কথা দিলে তো? হ্যাঁ। একবার কথা দিয়ে তো কথা রাখতে পারোনি, এবার যদি কথা করেছো না তাহলে বুঝতে পারবে। মারবে কি গো? না মারবো না, কোনোদিনও মার আদর করবো। খাইনি। তোমায় আদর করবো। বলো। পণ্ডিত সাজিয়া তোরে দিয়ে দিল বাবরে বিহারি দেখি তোমার হারিয়া চোনা। এই বেহুলা, এই বেহুলা, তোমাকে বলছি না, তোমার ব্যবহারকে বলছি। ব্যবহার? তুমি বড় সুন্দর আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। এই দেখি। আর তুমি বড় সুরসী আমিও তো জানি, একে একে করবে প্রশ্ন উত্তর দেবো আমি। আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো
বলছি কি যে স্বামী স্ত্রীর মধ্যে কি প্রশ্ন বলো? তুমি বললে না রতি দেব, এসো না রতি দেবে, এসো এসো। নিজেকে বড় পণ্ডিত বলছে আর আমার প্রশ্নের উত্তর দিতে পারি না। এই বলছি এমনটা ভাববে না যে আমি জানি না, জানি না তো। এই এমনটা ভাববে না আমি জানি না, আমি জানি, কিন্তু দেখো যদি আমি প্রশ্নের উত্তর দিই তাহলে তোমার মনটা ছোট হয়ে যাবে। বলো। আরে ছোট হবার কি, আমি জানি তুমি জানো না। শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে ধারণ করেছিল। ওগো শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে ধারণ করেছিল। যেসব প্রশ্ন করলে তুমি দিলাম উত্তর আমি, প্রেম আলীর গণদেহ পালকেতে তুমি। এসো আয় এসো, আয় এসো। আকাশের চন্দ্র ওবে অভিধি আসিল, আর বিধি চন্দ্র এসে চিত্ত করেছিল। আকাশের চন্দ্র ওবে অভিধি আসিল, আর বিধি চন্দ্র এসে চিত্ত করেছিল। আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, দিব আলোর গুরুদেব আলোকের প্রশ্ন করেছিলে উত্তর দিয়েছি, আবার প্রশ্নর কি আছে? আমি প্রশ্ন করার কথা বলেছি, প্রশ্ন এখনো শেষ হয়নি। বাপরে সকাল করে দিবে নাকি? সকাল কেন করবো? ত্রেতার যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, তাহার বিয়েতে চন্দ্র নিচে এসেছিল। ও ত্রেতার যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, তাহার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম আজ আমি, প্রেম আলীর গণদেহ পালকেতে তুমি। এসো এসো বলছি। বলছি এসো বেহুলা। দেখছো অষ্টমী লাগে জরুরি, তুমি আমার সতীত্ব রক্ষা করো। আর যদি বেহুলা আলী অসুখী হয় তবে কার্য শীতল হবে না। তাই তো লক্ষ্মীদের অঙ্গ হইতে আমি কামবান হরণ করে ক্ষুদাবান নিক্ষেপ করলাম। কি হয়েছে? কি খিদের যন্ত্রণা! কি বলছো তুমি? বেহুলা, জানি না কেন আজ এই বাসর ঘরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে বেহুলা। এই খিদের যন্ত্রণা যে আমার সহ্য হচ্ছে না বেহুলা। তুমি কি পারবে না আমার জন্য কিছু রন্ধন করে আনতে? আমি বলি শোনো প্রাণনা দিয়ে আমার বোঝো, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমনি রাঁধিয়া দিবি বেহুলা নাচুনি? এত রাত্রে আমি কার ঘরে যাই? কারো দ্বারে যেতে হবে না বেহুলা। দেখো না, তোমার মা অষ্টমঙ্গলার চাল ডাল ঘট বাড়ি সকলে কিছু দিয়ে পাঠিয়েছে। ওই যে দেখা যায় ওই পুজোর ডাবে কেটে তুমি করবে তোমার পাত্র, ডাবের জল দিয়ে করবে তুমি অন্ন রন্ধন, তোমার হস্তের চুড়ি ঘেঁষে করবে তুমি অগ্নি, তা দিয়ে তুমি এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে আমার সেবায় নিয়ে এসো। বেশ, তুমি বিশ্রাম করো। এই তো 51 ব্যঞ্জন করেছিল, ওনার প্রভু মোর ঘুমিয়ে পড়েছে। কাঁচা ঘুমে কেমন করে জাগিয়ে তুলি, আমি তাকে জাগিয়ে তোলার চেষ্টা করি না। ও প্রভু মোরে যাব রন্ধন হইল সমান মনোগ।
জাগাবার চেষ্টা করলাম, ঠিকই কথা বলল না। সাঁটা ঋষি তার পদে তুলে আমি পদসেবা করবো। প্রভু মরে যা